আমার নবীর অনেক ডিগ্রি, যদি কোনো অহংকার আসে, এই জন্যই আল্লাহ কোরআন নাজিল করছেন জিনার উপরে, হুঁশিয়ার করছেন তিনাকে, বলছেন আল্লাহ পাক ডাক দেয়া বলছেন, قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হাবিব আমার, বন্ধু আমার, সব নবীদের সরদার বানিয়েছে আপনাকে। নবী গো, কিয়ামতের কঠিন দিনে সব নবীরা ইয়া নাফসি পড়বে, আর নবী তুমি ইয়া উম্মতি বলে কাঁদবে। নবী এত ডিগ্রি পাওয়ার কারণে তোমার অন্তরে যেন কোনো অহংকার না থাকে, অহংকারের কোনো লেশ পর্যন্ত না থাকে, যার কারণে আমি আবারও হুঁশিয়ার করে দিলাম, তোমার নিজের ভালো মন্দর মালিক তুমি এইটা কোনোদিন বলবা না। সুবহানাল্লাহ। আর আমি আপনি দেখেন, সলিমউদ্দিন কলিমউদ্দিন 3 টাকার মালিক, কয়দিন দুনিয়াতে থাকবো? জুমার দিনে নামাজ হলে আর বাকি 6 দিন নামাজ হয় না। এরপরও আমি আপনি বলে থাকি, আমি নামাজ না পড়লে কি হবে, অনেক ভালো আছি, ইমান ভালো আছে, এমন ভাবে এমন কথা কিন্তু আমরা অনেকেই বলে থাকি। কথা বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে দুনিয়া বানাইতো না, যে নবীকে সৃষ্টি না করলে আমরাও দুনিয়াতে আসতে পারতাম না, সেই নবীকে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, নবী গো, নিজের ভালো মন্দের মালিক নিজে এইটা কোনোদিন বলবা না। নবীকে বলতে নিষেধ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু নবীর উম্মত আমরা কিন্তু এমন কথা বলে থাকি, আমার ভাইরা যারা, আমরা বলে থাকি, আজকের পর থেকে আর কোনোদিন এমন বলা যাবে? কি বলবা নবী গো, কি বলবা? আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দেন, নবী আমার, বন্ধু আমার, তুমি এমন কথা বলো, ইল্লা মা শা আল্লাহ, আমার ভালো মন্দ যা কিছু হবে, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। বলুন আল্লাহু আকবার। আমার আপনার ভালো মন্দের মালিক কে? আরো জোরে বলেন কে? এখন আমি আপনি নিজে এমন কথা যদি বলে থাকি, আমি এই এলাকার মাস্তান, আমি এলাকার ধনী মানুষ, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফতি সাহেব, আমি বড় ধনবান মানুষ, আমার চাইতে বড় আমার ভালো মন্দ আমি বুঝি, আমাকে সলা পরামর্শ দেওয়ার জন্য আর কারো দরকার নাই, এমন কথা যদি কেউ আমি আপনি বলে থাকি, আল্লাহ পাকের এই কোরআন খানাকে, এই আয়াত খানাকে অস্বীকার করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন বলবা নবী গো এমন কথা, কেন বলবান? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার, বন্ধু আমার, লিকুল্লি উম্মাতিন আজাল, দুনিয়ার যত মানুষ আছে, সে যতই ধনবান হোক, ক্ষমতাওয়ালা হোক না কেন, সে যত প্রকারের বড় ধরনের ক্ষমতার অধিকারী হোক না কেন, আমি আল্লাহ জানায় দিলাম, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি নির্ধারিত একটা সময় আর সীমা দিয়া। এই সময় আর সীমা যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়াতে 1 সেকেন্ড তার কোনো ক্ষমতা, শক্তি, সম্পদে আর ওই দুনিয়াতে থাকার অধিকার দেবে। যখন আমার আপনার অধিকার থাকবে না, নিজের কোনো ক্ষমতা নাই, সম্পদের কোনো ক্ষমতা নাই, সম্পদের শক্তি নাই, আমার রাইফেল বন্দুকের কোনো শক্তিও নাই, সেই জায়গায় আমার আপনার অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। তাকাব্বুর জেদা না বুয়াদ না পছন্দ। এই জন্য দেখেন, যারা জ্ঞানী মানুষ কোনোদিন অহংকার করে না, ভাব স্বপ্নেই না। আমার আপনার নবী ছিলেন মাটির মতো নরম মনের মানুষ, এরপরে দেখেন কোনোদিন অহংকারও করে নেই। নবীজি বড় বিনয়ের সাথে জীবন যাপন করেছে। এরপরও দেখেন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, নবী গো, নিজের ভালো মন্দের মালিক এইটা নিজে তুমি কোনোদিন দাবি করবা না, বরঞ্চ আমি আল্লাহর উপরে তুমি ছেড়ে দিবা। কারণ আল্লাহ অন্য জায়গায় আয়াতে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার বান্দা বান্দিরা দেখো, তোমরা নিজের ক্ষমতার উপর ভরসা করিও না। ক্ষমতা আজ আছে কাল নাই, কথা বলেন। সম্পদ আজ আছে কাল নাই। তো ক্ষমতা আর সম্পদ, তোমার শক্তি কোনোটাই থাকবে না। এই জন্যই ভরসা করো একমাত্র সেই আল্লাহর উপরে। আল্লাহ বলেন, বান্দা বান্দি যদি আমি আল্লাহর উপরে ভরসা করো, তো আমি আল্লাহ তোমার জন্য দুনিয়া আখিরাতে যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল, আমার আপনার কাউরে জানা নাই কোন দিন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব। অজানা একটা জিনিস নিয়ে আমি আপনি জীবন যাপন করছি আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার আপনার জীবন, আমার আপনার সময়, আর আমার আপনার জান আর মাল সব কিছু আমি আপনি সঁপিয়ে দিব আমার আপনার মাওলার উপরে। কথা বলেন, কেন দেব? ইযা জাআজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, তোমার যত সমস্যায় থাকুক না কেন, আমি আল্লাহ যে নির্ধারিত সময় দিয়া তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, ওই সময় যেদিন তোমার শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আর এই জমিনে থাকতে পারবা না। বলেন যাবে? এক সেকেন্ডও থাকতে পারবা না বাজান। এই জন্যই বলছি, দেখেন আমি আপনি দেখেন, ওই যে জগৎ, এই জগৎ ছেড়ে যেই জগতে যাব, আজকে এই ২৭ মঞ্জিলের গুরুস্থানে কত মানুষ হয়ে আছে দেখেন। তাদের এই দুনিয়াতে একদিন তারা ছিল, তারা অনেক ক্ষমতা, অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু দুনিয়াতে থাকার সময় শেষ হয়েছে। এরা এরপরে দেখেন ওই কবরস্থানের বাসিন্দা হয়েছে। কতদিন এই গোরস্থানে থাকবেন সেটা তারাও জানে, আমরাও জানি না। তো এই জন্যই দেখেন, আমাকে আপনাকে রেডি থাকতে হবে, রেডি থাকতে হবে। কোন দিন আমার আপনার ডাক আসবে, সেই দিন আমাকে আপনাকে যাইতে হবে। রেডি থাকি আর না থাকি, কিন্তু যাইতেই যেহেতু হবে, এই জন্যই আমাকে আপনাকে নিজের চিন্তা ফিকির করে রেডি থাকা দরকার কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন, দরকার কিনা? ও আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, মা বোনরা, নবীকে যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিলেন, আর আমি আপনি সেই নবীর উম্মত, আমার আপনার জন্য কোরআন শরীফের ওই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানী করে দুনিয়াতে পাঠিয়েছেন। সৃষ্টির সেরা বনি আদমকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সুন্দরতম জায়গা বেহেশত বানায় রাখছেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আপনার ঈমান কচুর পাতার পানির মতো। এই জন্যই দেখেন, একটা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর সঙ্গে অংশীদারি করা যাবে না, শরীক করা যাবে না। ওয়াইন কুতিলতাও হুররিকতা, রাওয়াহুল বুখারী। আমাকে যদি আগুনে জ্বালানো হয়, কতল করা হয়, এক আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করা যাবে। কিন্তু আমরা কি করি? অনেক সময় শরীক করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বান্দি, তোমার নাম নিশানা ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, দুনিয়ায় ছিল না, আবার একদিন আসবে কিন্তু তুমি থাকবা না। কি আমরা থাকবো? আমরা একদিন আসবে এমন সময় থাকবো না, কারণ আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল, নির্ধারিত সময় আমার আপনার দিয়েছে। এই সময় পর্যন্ত আমরা দুনিয়াতে থাকব। এই জন্যই আল্লাহ বলছেন, কত মহাব্বত করেন, কত ভালোবাসেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি আমার, দেখো এই দুনিয়ায় তোমরা কিছুদিনের জন্য থাকবা। এই সময়টা কতদিন তোমার জানা নাই। এই জন্যই অল্প সময়ের মধ্যে তোমার জিন্দেগিতে ফালইআমাল আমালান সালিহা, ভালো ভালো কাজ করো, মন্দ কাজ করিও না। আল্লাহু আকবার। আমরা কি সব ভালো কাজ করি?
মন্দ কাজের মানুষ বেশি, ভালো কাজে নাই। কথা বলেন, মন্দ কাজের মানুষ বেশি, ভালো কাজে নাই। মাহফিলে দেখেন প্যান্ডেল এত সুন্দর করে বানানো হয়েছে, বলা হলো জান্নাতের বাগান। মেলার মধ্যে দেখেন মানুষ ঠেলা অসম্ভব, কারণ মানুষ খুব চালাক, ওই জন্যই এই কাজ করে। তো দেখেন নিজের ভালো যখন মানুষ নিজে বোঝে না, তাদের কি অবস্থা হবে? কবি বলছেন হজর কঞ্জা সে দুশমন গোয়াদা কোন কেবল জানু জনি দস্তে তাগামন। সেই দিন আফসোস করবার বলতে থাকবো, হায়রে আলেম ওলামারা এমন ভাবে কত কথা বলতো, আমরা তো শুনতাম না, গুরুত্ব দিতাম না। যেই দিন এমন আমরা বিপদে পড়বো, মুসিবতে পড়বো, সেই দিন বলবো আফসোস, হায়রে আফসোস। ওই দিন আর আফসোস করে কোনো লাভ হবে? আজকে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের সংসার, নিজের পরিবার, তাদের জন্য নিজের জানটা পর্যন্ত দিয়ে দিলাম, আল্লাহ নাফরমানি করলাম, মাথার ঘাম পায়ে ফেলাইয়া কামাই করে তাদের খাওয়াইলাম। কিয়ামতের দিন ওই সন্তান যাদের জন্য পাগল হইলাম, আল্লাহ নাফরমানি করলাম, একটা নেকি শর্ট করলে কোনো ছেলে কোনো মেয়ে বিবি দিবে? আহারে পাগল মানুষ, যখন কিয়ামতের দিন বোঝা যাবে কে আপন আর কে পর। এই জন্য ইসলাম ছাড়া অন্য পথে শান্তি কেন নাই? ইসলাম ছাড়া কোনো পথে কোনো জায়গায় শান্তি নাই। কথা বলেন আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নিজের সন্তান পলায়ন করবে, নিজের বিবি পলায়ন করবে, নিজের কন্যা পলায়ন করবে। একটা নেকি আমি তোমার সন্তান, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার ভাই, বলবে কে আপনি চিনি না। সেই দিন এমন অবস্থা হবে আমার আপনার উপায় থাকবে না। সেই দিন আমি আপনি আফসোস করবার বলবো হজর কঞ্জা সে দুশমন গোয়াদা কোন কেবল জানু জনি দস্তে তাগামন। সেদিন শুধু আফসোস করব, আফসোস করব। এই জন্যই বাজান আফসোস করার জায়গা হলো দুনিয়া। কোথায় আফসোস করার জায়গা হলো দুনিয়া। দুনিয়া মাযরাতুল আখিরাহ। দুনিয়াতে যদি আমি আপনি দেখেন বাড়ি থেকে বাজার করার জন্য ব্যাগ নিয়ে যায়, বিবি বলে দিয়েছে এই বাজার করিও। বাজারে যাওয়ার পরে সব বাজার করলাম না, কিছু কিছু বাজার করে ফিরে আসলাম, কিন্তু বাড়িয়ালি বিবি চাই আছে আমি আপনি বাজার করতে গিয়েছি, যা যা বলছে অবশ্যই সেই ক্রেতার পাওয়ার জন্য বসে আছে, কিন্তু ফিরে আসার পরে দেখে যা বলছে সব বাজার হয় নাই। বিবি দেখবেন রাগান্বিত হয়ে আমাকে আপনাকে বকাবকি করবে। কথা বলেন, যদি এমন ভাবে দুনিয়ার আমার আপনার বিবি দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য বাজারে আমাকে আপনাকে পাঠিয়ে দেয়, প্রয়োজন মতো বাজার যদি বাড়িতে না আসে, বিবি গালাগালি বকাবকি করবে, অসন্তুষ্ট হবে। বাজান রে, আমার আপনার মাওলা, আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। বাজান, আখিরাতের বাজার করার জন্য আসার পরে আমি আপনি দুনিয়ার বাজার করতেছি, দুনিয়ার বাজার করতেছি, আখিরাতের বাজারের কথা ভুলে গিয়েছি। তো এই যে দেখেন দুনিয়াতে আসে দুনিয়ার বাজার করা নিয়ে ব্যস্ত হলাম, পাগল হয়ে গেলাম, মৃত্যু হয়ে যাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমার, বান্দি আমার, সকল প্রকারের মানুষকে আল্লাহ বলবেন বাজার করতে পাঠাইছিলাম আখিরাতের বাজার, তুমি কোথায় বাজার করেছো? বাজার নিয়ে আসো, বাজার আনো, হাজির করো। আমি আপনি বাজার হাজির করতে পারবো না আখিরাতের বাজার। আজকে আমার আপনার জন্য সবার জানা নামাজ, রোজা, হজ, যাকাত, যা ইসলামের ভালো কাজগুলো আছে এগুলো ইসলামের যে স্তম্ভ, ভালো কাজগুলো, ভালো বাজারগুলো আমরা কম করি আর দুনিয়ার বাজার বেশি করি। সেই দিন ওই মানুষগুলোর জন্য দুর্ভোগ আর আফসোস হবে, কিন্তু কোনো লাভ হবে না বাজার। এই জন্য আল্লাহ বলছেন ভালো ভালো কাজ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর এই ভালো কাজ দুনিয়াতে করবা, ভালো কাজের মধ্যে কাউকে শরীক বানাইবা না। আমরা অনেক সময় এমন কথা বলে থাকি, নামাজ
পড়ছেন, দাড়ি রাখছেন, পাঞ্জাবি পরছেন। হ্যাঁ পড়ছি, বয়স হয়ে গেছে, বাড়িতে সবাই গালিগালাজ করে, মেয়ে গালায়, আমার জামাই গালি দেয়, বিবি গালি দেয়, এই জন্যই নামাজও ধরছি, দাড়ি রাখছি। বলুন নাউজুবিল্লাহ। তাহলে নিজে আল্লাহর জন্য রাখে নাই, বাড়ির থেকে গালাইতেছে, মেয়ে জামাই গালাইতেছে, এই জন্য আমি নামাজ পড়ি, দাড়ি রাখি। তাহলে এটা তাদেরকে খুশি করার জন্য হলো কিনা বলেন? এটাই হলো এমন শিরক। নাউজুবিল্লাহ বলেন। কে বলছে না বলছে এটা পরের কথা। আমার মওলাকে রাজি আর খুশি করার জন্য আমি নামাজ পড়বো, দাড়ি রাখবো, আমি পাঞ্জাবি পরবো, হজ করবো, যাকাত দিব। রমজান আসতেছে, রমজান মাসে রোজা রাখবো। সম্পদ আছে, আল্লাহর জন্য খুশি করার জন্য আমি যাকাত আদায় করব। তো দেখবেন দুনিয়ার মানুষ এমনিতেই খুশি হবে। তাদেরকে খুশি করার জন্য আমাকে আপনাকে এমনি ভাবে ধোকার কাজ করা লাগবে না। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ভালো করে বোঝেন, এই দুনিয়াতে আমি আপনি কয়েকদিনের জন্য আছি, কয়েকদিনের জন্য আসছি। এই কয়েকদিন শেষ হয়ে যাবে, আর শেষ হয়ে যাওয়ার পরে আমার আপনার ঠিকানা হবে কবর। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমারই নাম হবে এলান, তোমারই নাম হবে এলান মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা। এই জন্য দুনিয়ার মানুষ আমাকে পাগল বলুক আর ছাগল বলুক, দুনিয়ার মানুষ বেজার হোক আর রাগ হোক, আমার যায় আসে না। আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি, এইটা আমাকে আপনাকে দেখতে হবে। যদি এইটা আমি আপনি দেখতে শুরু করে দেই, দেখবেন কিছু মানুষ আমাকে আপনাকে দেখার পরে না শিখাইবে, তাতে আমার যায় আসে না। আমার আল্লাহ আমার উপর খুশি রাজি থাকলে আমার জীবন ধন্য। বলুন ঠিক না বেটি? আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, বান্দা বান্দি আমার, তুমি সুখে থাকো, দুঃখে থাকো, অভাবে থাকো, অনটনে থাকো, বান্দা বান্দি আমার, তুমি আমার গোলামি করো। বান্দা আমার কাজ তুমি করবা, আমি মাওলা তোমার জন্য রাজি হয়ে যাব। তোমার হাজত আর জরুরত সব আমি আল্লাহ গায়েব থেকে পুরা করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ গায়েব থেকে সব পুরা করে দিবে। হাজত পুরা করে নেওয়ার মালিক হলো আল্লাহ। আমাদের দেশ বাংলাদেশ, মুসলিম কান্ট্রি। বাংলাদেশের 99 জন 95 জন মুসলমান। কথা বলেন, এই মুসলমানের দেশে, এই মুসলমানের কান্ট্রিতে দেখেন মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিতে হয়। কথা বলেন, মুসলমানদেরকে কালেমার দাওয়াত দিতে হয়। বড় দুঃখজনক, নবীজির জামানায় কাফের মুশরিকদেরকে এমনি ভাবে কালেমার দাওয়াত দিতে হয়েছে। আর এই জামানায় আমরা মুসলমানের রাষ্ট্রে বাস করি, মুসলমানদেরকে নামাজের কথা, কোরআনের কথা, এমনি পর্দার কথা, যাকাতের কথা দাওয়াত দিতে হয়। কথা বলেন, তাহলে আমি আপনি কেমন মুসলমান? আমাকেও একজনকে দাওয়াত দিতে হইতেছে, কারণ আমি প্রকৃত মুসলমান হইতে পারি। দেখেন, আবু জেহেলের জামানায় নবী কালেমার দাওয়াত দিত, আর আবু জেহেলের দলবল সহ তারা অসহ্যের আগুনে জ্বলত, দাউ দাউ করে জ্বলত। এমনকি দ্বীন ইসলামকে ধূলিসাৎ করার জন্য তারা ষড়যন্ত্র করত। কথা বলেন, এই জামানাও এখনো ইসলাম যেন উজ্জ্বল না হয়, কোরআনের বাতি যে আলো এটা যেন নিভে যায়, এমন ভাবে কিছু মানুষ তারাও মুসলমান হয়েও ইসলামের বিরুদ্ধাচরণ করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই সময় যা করেছিল, নবীকে শেষ করার জন্য বড় ধরনের পুরস্কার ঘোষণা করেছিল। নবী মুহাম্মদকে কতল করতে হবে। কতল করতে যিনি গিয়েছিলেন তিনিও মুসলমান হয়ে ফিরে আসছে। বলুন সুবহানাল্লাহ। ওই জামানার ওই মুনাফিকরা, মুশরিকেরা, ওই ইহুদি নাসারা বেঈমানেরা, শুনে নাও,
এই আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফকে দুনিয়াতে পাঠিয়েছেন, নাজিল করেছেন, এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে হেফাজত করে রাখছেন। বলুন আল্লাহু আকবার। সারা পৃথিবীর যত খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান, বেদুইনেরা আছো, এই কোরআনের প্রজ্বলিত আগুন, যে প্রজ্বলিত আলোকে তোমরা নিভাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জিন্দেগি শেষ হবে, আমার এই কোরআনের আলোকে তোমরা নিভাইতে পারবা না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যত নিভাইতে চাইবে তত এটা আরো প্রজ্বলিত হবে। বলুন আল্লাহু আকবার। কোরআনকে তারা পুড়াই দিচ্ছে, দুনিয়ায় ফেলাইতেছে। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি কোরআন এই বর্তমান বাংলাদেশ, অন্য দেশ বাদ দেন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি হাফেজে কোরআন তৈরি হয়েছেন। বলুন আল্লাহু আকবার। এরকম কোরআন তারা আগুনে জ্বালাবে, দড়িয়েই ফেলাবে। আবার একটা কোরআনের হাফেজেরা এরকম ছাপাইয়ে দিবে। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান, বেদুইনেরা, শুনে নাও, আমার এই প্রজ্বলিত কোরআনের আলোকে যারা নিভাইতে চাও, যত নিভাইতে চাইবা, আমি আল্লাহ আমার কোরআনের প্রজ্বলিত আলো আরো বাড়াইয়া দিব। আল্লাহু আকবার। চেরাগে রাখে যত বড় বড় জাত, কষে কষ্ট বসন ধরেছে বসজাত। এই জন্য ইসলামের মুজাহিদ তৈরি হতে হবে, সৈন্য তৈরি হতে হবে, জাগো জাগো মুসলিম সেনা, কবে ভাঙবে রে তরুণী, জাগ্রত হয়ে দেখাও রে তুমি বীর মুজাহিদ। আমরা মুসলমানের ঘরের সন্তান, বীর মুজাহিদের মতন আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক? আমি আপনি বিড়ালের মতো জীবন যাপন করছি, ছাগলের মতো জীবন যাপন করছি। নামান বাসনকে রোজে জঙ্গে বিনি পশতে মন। আমরা মুসলমান, বীরের জাতি, সিংহের জাতি, আমরা সবসময় বুক পেতে দিব, আমরা পিছন দিকে হটব না। কথা বলেন? আমরা পালানোর জাত না, আমরা সেই মুসলমান বীরের জাতি, সামনের দিকে যাব, পিছনে ভাগবো না ইনশাআল্লাহ। এই জন্যই আমার ভাইরা, বাবাজিরা, নিজেকে তৈরি করি আমি আপনি, কারণ আমার আপনার শেষ ঠিকানা কবরস্থান। কথা বলেন? যেখানেই যাই, যেখানেই আমি আপনি থাকি না কেন, যত টাকার মালিক হই, যত তালা বিল্ডিংয়ের মালিক হই না কেন, আমার আপনার সব দুনিয়াতে পড়ে থাকবে। আমাকে আপনাকে শেষ নিঃশ্বাস, শেষ এই ত্যাগ করার সাথে সাথে বাড়িতে আর কেউ আমাকে আপনাকে রাখবে? বলেন রাখবে? অনেক খরচ করে বিল্ডিং বানাইছি, অনেক দামি দামি লেপ তোষক কম্বল রাখছি, বলেন ভালো কম্বলটাও আমার শরীরে আর দেবে না। কথা বলেন? বলেন দিবে? 30 বছর যে বিবির সঙ্গে সংসার করলাম, মৃত্যুর পরে 1 ঘন্টা ওই বিবি আপনার আমার বিছানায় শোবে? কথা বলেন শোবে? শোবে না। এই জন্য কবি বলেন হজর খঞ্জা সে দুশমন গোয়া দাখন কেবল জানো জনি দস্তে তাগাবন। প্রয়োজন মতো ওই বিবি বাল বাচ্চার হক আদায় করতে হবে। এই প্রয়োজনের বেশি বর্ধিত কিছু যদি আমি আপনি করে থাকি, এগুলোর হিসাব দিতে হবে বাজান। কারণ দুনিয়াতে আমার আপনার অন্তরের মধ্যে শুধু দুনিয়ায় আর দুনিয়ায়, এমনকি নিজের জায়গা, বাড়ির পাশে গোরস্থানে 3.5 হাত, এই কবরটার কথাও আমার আপনার অন্তরে জায়গা নাই। কথা বলেন? কয় চন্দ্র গুই বাগ মন বজতানে মন, এই না গুই গৌরে গৌর জোতানে মন। সবাই আমি আপনি জিকিরে থাকি, ফিকিরে থাকি, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, বিবি আমার, টাকা আমার, সব আমার আমার আমার। একটিবারও বলি না এই 3.5 হাত কবর এইটাই আসলে আমার। কথা বলেন? যা কিছু এগুলো সব কিছুর পাহারাদার ওই 3.5 হাত কবর, এইটাই শুধু আমার আর আপনার। আর জীবনে যে কামাই করব, ভালো কামাই, ভালো আমল,
আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সলিহা, এই ভালো আমল যেটা আমি আপনি করব এইটাই আমার, আর এছাড়া বাদবাকি সব অন্যের। কথা বলেন, অন্যের জন্য পাগলামি করে মাতলামি করে জিন্দগিটা শেষ করলাম আর জিকির করলাম কয় ছন্দ গই বাগমন বস্তানে মন ইনা গই গোরে গোরস্তানে মন। এই জন্যই আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনরা, ও যুবক ভাইরা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, ইসলামের ফিতরতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমার মতো মুসলমান ঘরের সন্তানকে যদি নামাজের দাওয়াত দিতে হয়, আমাকে যদি হজের দাওয়াত দিতে হয়, আমাকে যদি যাকাতের দাওয়াত দিতে হয়, আমাকে যদি নিজে কোরআন শিখার জন্য দাওয়াত দিতে হয়, আমার মতো কপাল পোড়া মুসলমান এই জগতে আর নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, কেন আমাকে দাওয়াত দিতে হবে? সৌভাগ্যবান মানুষ আমি, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারত, আমাকে আল্লাহ ওই ইহুদি নাসারা হিন্দুদের ঘরে পাঠাইতে পারত। আল্লাহ আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, এরপরও আমাকে আপনাকে কেন এমনভাবে নামাজের দাওয়াত দিতে হবে? কেন আমাকে যাকাতের দাওয়াত দিতে হবে? কেন আমাকে হজের জন্য দাওয়াত দিতে হবে? কেন আমাকে ভালো কাজের জন্য বলতে হবে? আমি তো মুসলমান, মুসলমানের ঘরে আসছি, আমি ঈমানকে মজবুত ভাবে কেন ধরতে পারি নাই? এই জন্যই আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনরা, কি করতে হবে? আমার আপনার এই দিলটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দিলটাকে খালি বানাইতে হবে দুনিয়া থেকে, এই যে দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া থেকে আমার আপনার অন্তরটাকে খালি বানাইতে হবে। যদি আমি আপনি খালি বানাইতে পারি, এই অন্তরটাকে খালি বানাইতে পারি, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই অন্তরখানাতে আল্লাহ আরশ বানায়া দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ বানাকা হর কো জাতো বা মনে মন কর দিলাম ঘর সে বাসদ কারে দরিয়া মন ছিলাম। আল্লাহ বলেন, বান্দা বান্দি আমার, তোমার গাড়ি না থাক, বাড়ি না থাক, বিল্ডিং না থাক, টাকা না থাক, পয়সা না থাক, তুমি যদি রাস্তার কিনারে ওই কুড়ে ঘরের মধ্যে বসবাস করো, আমি আল্লাহ তোমার ভিতরে ঈমান থাকার কারণে তোমার অন্তরখানাকে আমি আল্লাহর আরশে আজিম বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলে কয় মোরা দে মানসি হদবু দে ভক্তি হাওয়া লদবা খোদা করো দিন মারক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।